বন্ধুরা তোমরা যারা শর্ট ভিডিও আপলোড করছো জিরো ভিউজ প্রবলেম দেখা দিচ্ছে, সেই প্রবলেমের সলিউশন কিন্তু আমি পেয়ে গেছি একদম পুরো 101%। তোমরা ডেইলি শর্ট ভিডিও আপলোড করছো 5টা 10টা 20টা, জিরো ভিউজ কিন্তু আসছে। দুটো একটা শর্ট ভিডিওতে ভালো ভিউজ চলে আসছে 500 600 1K 2K 10K, কিন্তু ডেইলি ভিডিও আপলোড করছো 5টা 10টা 20টা 50টার বেশি ভিউজ কিন্তু তোমাদের শর্ট ভিডিওতে আসছে না। কেন আসছে না? কারণ তোমাদের শর্ট ভিডিওগুলো তোমরা শর্ট ফিডের মধ্যে পাঠাতে পারছো না বলে। আমার প্রত্যেকটা ব্লগ ভিডিও, ঠিক আছে, প্রত্যেকটা ভিডিও 91% 80%-এর উপরে 85%, বেশিরভাগই 91% ভিউজ আসছে হচ্ছে শর্ট ফিড থেকে। ঠিক আছে, ওই শর্ট ভিডিওর মধ্যে তোমার শর্ট ভিডিও পাঠাতে যদি না পারো, কোনোদিন তোমার শর্ট ভিডিও ভাইরাল যাবে না। অনেক বড় বড় ইউটিউবাররা বলে ঠিকঠাকভাবে শর্ট ভিডিওটাকে এসইও করো, কোয়ালিটি ভালো করো, এনগেজমেন্ট বাড়াও, বিভিন্ন এডিটিং করো, বিভিন্ন ইফেক্ট সাউন্ড ইফেক্ট অ্যাড করো, ভিডিও মানে 5 সেকেন্ড 7 সেকেন্ডের মধ্যে এমন কিছু বলো যাতে করে সবাই বেশি করে তোমার শর্ট ভিডিওটা দেখে শেষ অবধি। এসব পুরো ফালতু কথা। তোমার শর্ট ভিডিওটাকে শর্ট ফিডের মধ্যে সবার প্রথমে পাঠাতে হবে, তবেই তোমার শর্ট ভিডিওটা ভাইরাল যাবে, বেশি পরিমাণে ভিউজ আসবে। এবার তোমরা বলবে দাদা শর্ট ফিড কোনটা, আমরা বুঝতে পারলাম না। শর্ট ফিড হচ্ছে ইউটিউবটা ওপেন করার পরই নিচে দেখবে একটা শর্ট সেকশন আছে, ওই শর্ট সেকশন প্রেস করে উপর দিয়ে স্ক্রল করে করে যে ভিডিওগুলো দেখা হয় ওটাই বলে শর্ট ফিড। ওই শর্ট ফিডের মধ্যে তোমরা যদি শর্ট ভিডিও না পাঠাতে পারো, পুরো খাতা পেনে লিখে নাও, কোনোদিন তোমার শর্ট ভিডিও ভাইরাল যাবে না। ওই শর্ট ফিডের মধ্যে তোমাদের শর্ট ভিডিও কখন পাঠাতে পারবে? যখন তোমার শর্ট ভিডিওটাকে সঠিক নিয়মে তোমরা আপলোড করতে পারবে। সেটাই আজকে এই ভিডিওতে দেখাবো, যে সঠিক নিয়মে কিভাবে তোমরা শর্ট ভিডিও আপলোড করে আমার মতো শর্ট ভিডিও কিভাবে তোমরা ভাইরাল করবে। পুরো সম্পূর্ণ দেখাবো মোবাইল স্ক্রিনে একদম হাতে করে, ঠিক আছে? একদম ভিডিওটা স্কিপ করো না, ফুল তোমরা দেখলেই তোমাদের প্রত্যেকটা ভিডিও তোমরা কিন্তু ভাইরাল করতে পারবে। অলরাইট, দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো চলো তোমাদের দেখাই যে সঠিক নিয়মে কিভাবে শর্ট ভিডিও আপলোড করবে। সঠিক নিয়মে শর্ট ভিডিও আপলোড না করতে পারলে কিন্তু তোমাদের শর্ট ভিডিওগুলো শর্ট ভিডিওর মধ্যে যাবে না। সবার প্রথমে আমাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে? শর্ট ভিডিও কিন্তু শর্ট ভিডিও তখনই যাবে, একটা বেসিক জিনিস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে, এটা কিন্তু অনেকজন জানে, আবার যারা নতুন তারা জানে না। ঠিক আছে, তোমরা কি করবে, যেখানে তোমরা ভিডিও এডিট করো, কাইন মাস্টার বা ভিএন হতে পারে, ঠিক আছে, তোমরা সেখানে চলে যাবে। যাওয়ার পর তোমরা এই ভুলটা অনেকজন করো, যে কারণে তোমাদের কিন্তু শর্ট ভিডিওগুলো শর্ট ভিডিও যায় না। এই ক্রিয়েট এখানে প্লাস এখানে প্রেস করার পরই অনেকজন কি করে, দেখতে পাচ্ছ এখানে যে মাঝে যেটা আছে না 9:16, ওই 9:16 তোমাদের ওই রেজুলেশনটা নিতে হবে। অনেকজন কিন্তু এই 1:1 নেয় বা এই 4:5 নেয়, যে কারণে কিন্তু তাদের শর্ট ভিডিওগুলো শর্ট ফিডের মধ্যে যায় না। যে লম্বা লম্বা যে ফিডটা আছে না 9:1 টিকটকের মতো দেখতে পাচ্ছ, তো এই মাঝেটা যেটা আমি দেখাচ্ছি বুড়ো আঙুল দিয়ে, এই তোমরা রেজুলেশনটা নিয়ে তোমরা শর্ট ভিডিও আপলোড করবে। বুঝতে পারলে তবেই কিন্তু তোমার শর্ট ভিডিওর মধ্যে যাবে। এটা অনেকজন বেসিক, অনেকজন জানে না, এটা তোমাদের জানিয়ে দিলাম, ঠিক আছে? তো তোমরা এখান থেকে ব্যাক দিয়ে দেবে। এবার আমরা কি করবো, ইউটিউবটা ওপেন করবো, ঠিক আছে? এবার আমি দেখাবো যে সঠিক নিয়মে কীভাবে শর্ট ভিডিও আপলোড করতে হয়। ইউটিউবটা এভাবে ওপেন হবে, ঠিক আছে? ওপেন হওয়ার পরে একটা জিনিস তোমরা লক্ষ্য করো, এখন কিন্তু শর্ট ভিডিওগুলো এইরকম দেখাচ্ছে, মানে ইউটিউব বেশি বেশি করে শর্ট ভিডিওগুলোকে প্রমোট করছে, ঠিক আছে, যাতে করে শর্ট ভিডিওগুলো সবাই বেশি করে দেখে। সেই কারণে দেখো শর্ট ভিডিও এখন কিন্তু বড় বড় করে দেখাতো, দেখো আগে কিরম দেখাতো, আগে এরকম এইভাবে কিন্তু দেখাতো, এইভাবে, ঠিক আছে? শর্ট ভিডিওগুলো এখন দেখো বড় বড় করে ব্রাউজার ফিচারের মধ্যে কিন্তু দেখো বড় বড় করে কিন্তু দেখাচ্ছে। আবার যদি উপর দিয়ে স্ক্রল করে দেখো শর্ট ভিডিওগুলো কিন্তু বড় বড় করে দেখাচ্ছে। এখানে তোমাকে একটা ট্রিক্স কাজে লাগাতে হবে, তোমার শর্ট ভিডিওটা থাম্বনেলটা একটা অ্যাট্রাকটিভ দেখে কিন্তু লাগাতে হবে। শর্ট ভিডিও থাম্বনেল এমনি তোমাদের সেট করতে পারবে না, আলাদাভাবে, যেমন লং ভিডিওতে আলাদাভাবে থাম্বনেল তৈরি করতে হয়, শর্ট ভিডিওতে তো তেমন না। শর্ট ভিডিও আপলোড করার সময় একটা সেটিং আছে, ওই সেটিংয়ে তোমার শর্ট ভিডিওর মধ্যেখানে পার্ট যেটা ইন্টারেস্টিং পার্ট, সেই পার্টটা তোমাকে সিলেক্ট করে শর্ট ভিডিও থাম্বনেল সিলেক্ট করতে হবে, ভিডিওর মধ্যে থেকে পার্ট, যাতে করে সবাই প্রেস করে। এভাবে ধরো মানে আমার ব্রাউজার, এটা বলে ব্রাউজার ফিচার, ঠিক আছে? ইউটিউবটা ওপেন করলে এটা ব্রাউজার ফিচার বলে। এখানে যে শর্ট ভিডিওটা দেখাবে এইভাবে তোমারও শর্ট ভিডিও দেখাবে। এবার যেটা তোমার শর্ট ভিডিও থাম্বনেলটা যদি ভালো হয় তবেই সবাই এভাবে ক্লিক করবে। যদি শর্ট ভিডিও থাম্বনেল ভালো না হয় তাহলে অন্য শর্ট ভিডিওগুলো এভাবে ক্লিক করে দেবে। সেই জন্য তোমাকে শর্ট ভিডিও থাম্বনেল একটা বেস্ট ভিডিওর মধ্যে থেকে পার্ট তোমাকে সিলেক্ট করতে হবে। কীভাবে সিলেক্ট করবে সব কিন্তু ভিডিও থেকেই দেখাবো। তো এবার চলো আমরা শর্ট ভিডিও আপলোড করবো। সেই জন্য কী করবো, নিচে দেখো এখানে প্লাস এখানে প্রেস করবো, ঠিক আছে? অনেকজন এই ভুলটা করে, ঠিক আছে? অনেকজন এই ক্রিয়েটে শর্ট অপশানে প্রেস করে এখান থেকে শর্ট ভিডিও আপলোড করে, ঠিক আছে? আমি বলবো এখান থেকে কারা শর্ট ভিডিও আপলোড করে, যারা রিয়েল মুখ থেকে ফেস দেখিয়ে ক্যামেরা থেকে একদম যারা শর্ট ভিডিও আপলোড করে তারা এখান থেকে করে। কিন্তু তোমার ধরো শর্ট ভিডিওটা গ্যালারিতে সেভ করা আছে, বা ধরো, ঠিক আছে, তোমার এডিটিং করার পর তুমি গ্যালারি থেকে আপলোড করছো, তাহলে তোমরা এখান থেকে করবে না। অনেকজন কী করে, এখান থেকে দেখতে পাচ্ছ এই নিচেকে এখানে আসার পর গ্যালারিটা ওপেন হয়ে যায়, এখান থেকে শর্ট ভিডিও সিলেক্ট করে। এখান থেকে করলে কী হবে, তোমার শর্ট ভিডিও কোয়ালিটিটা খুব খারাপ হয়ে যাবে। কারণ আমি এখান থেকে দু এক ব্লগ ভিডিও আপলোড করে দেখেছিলাম, এমবি কম লাগছে এবং কোয়ালিটিটা খুব খারাপ লাগছে। সেই জন্য এমবির জন্য ভিডিও কোয়ালিটির কারণে আমরা খারাপ করবো। সেই জন্য আমরা কী করবো, এখানে আমরা প্লাস এখানে প্রেস করার পরে আপলোডে ভিডিও অপশানে প্রেস করবো, কিন্তু শর্ট ভিডিও আপলোড করা যায়। এখান থেকে আপলোডে ভিডিও অপশানে প্রেস করে দেবো। এবার আমরা যে শর্ট ভিডিওটা আপলোড করবো সেটা এভাবে সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে নিচে এত করে নেক্সট বলে একটা অপশান আছে, এই নেক্সট অপশানে প্রেস করবে। এখান থেকে তোমরা কিন্তু টেক্সট দিতে পারবে, এখান থেকে বিভিন্ন টেক্সট দিতে পারবে, এখান থেকে কিন্তু অনেক রকম তোমরা কিন্তু করতে পারবে, ঠিক আছে? এখান থেকে ফিল্টার দিতে পারবে, অনেক রকম অপশান আছে, এখান থেকে তোমরা কিন্তু দিতে পারবে, ঠিক আছে? আমি এখানে কিছুই দিচ্ছি না, যেহেতু আমার টেক রিলেটেড ভিডিও, এগুলো তোমরা দিতে পারবে, ঠিক আছে? এবার আমি কি করব, এখান থেকে
উপরে দেখো একটা নেক্সট বলে অপশন আছে না, এই নেক্সট অপশনে আমরা এইভাবে প্রেস করবো। প্রেস করার পরেই দেখবে এইরকম ইন্টারফেস চলে আসবে। আসার পরেই যেটা বলছিলাম, ঠিক আছে, ইউটিউবে যখনই তোমার ব্রাউজার ফিচারে তোমার শর্ট ভিডিওটা দেখাবে যে তোমার থাম্বনেল একটা সিলেক্ট করতে হবে ভিডিওর মধ্যে থেকে। সেটা কীভাবে করবে, আদৌ কর্নারে পেন্সিল আইকন আছে না, এই পেন্সিল আইকনে প্রেস করবে। তারপরেই দেখতে পাচ্ছ এই ভিডিওটা কিন্তু এইটা দেখাতো, এই পার্টটা আমি যদি থাম্বনেল না সিলেক্ট করতাম না, এখান থেকে কাট করে দিচ্ছি। এই যে দেখাচ্ছে না, দেখো মোবাইলে বিভিন্ন অ্যাপস দেখাচ্ছে, এই জায়গাটা দেখাতো, যাতে করে কেউ কিন্তু আমার ভিডিওটা ক্লিক করতো না। আমার ভিডিও যেটা আসল, ঠিক আছে, যেটা আমার মূল বিষয় সেটা আমাকে সিলেক্ট করতে হবে। সেই জন্য কী করবো, এই পেন্সিল এখানে প্রেস করবো। তোমার হয়তো এন্টারটেনমেন্ট ভিডিও হতে পারে, যে কোনো ভিডিও হতে পারে। আমার যেহেতু টেক রিলেটেড, তাহলে আমি এখান থেকে যেটা আমার ভিডিওর মূল বিষয়, দেখো এটা ওয়াট স্টুডিও একটা নতুন মেসেজ এসেছে, এটা আমি এখান থেকে এটা সিলেক্ট করে দেবো এই জায়গাটা, মানে ঠিক আছে। তোমরাও এভাবে তোমার ভিডিওর মধ্যেখানে যে পার্টটা সব থেকে বেশি মানুষ দেখলে ক্লিক করতে পারে সেই পার্টটা এখান থেকে সিলেক্ট করে নেবে, ঠিক আছে। আমার কিন্তু এই পার্টটা নর্মালভাবে ছিল, দেখো এখনও দেখাচ্ছি, দেখো কেউ ক্লিক করবে না। সেই জন্য পেন্সিল এখানে প্রেস করে এখান থেকে আমি এই জায়গাটা আমি সিলেক্ট করে দেবো এইভাবে। এবার সবাই ক্লিক করবে, তারপর আমি নিচে দেখো ডান অপশানে প্রেস করে দিলাম এইভাবে, ঠিক আছে। ডান অপশানে প্রেস করার পরে এবার আমরা টাইটেল দেবো। যেহেতু আমার টেক রিলেটেড ভিডিও, এই ভিডিওর টপিক অনুযায়ী আমি টাইটেল দেবো। তোমরাও সেই রকম একটা টাইটেল তোমরা দিয়ে দেবে, ঠিক আছে। গেমিং চ্যানেলে গেমিং রিলেটেড তোমার ভিডিওর টাইটেল একটা দিয়ে দেবে, ব্লগ হলে ব্লগ রিলেটেড। তাহলে আমার যেহেতু টেক রিলেটেড, সেটা কি আমার ভিডিওটার মূল বিষয় হচ্ছে ওয়াট স্টুডিওতে একটা নতুন মেসেজ এসেছে সেটা নিয়ে। তাহলে আমি এখানে লিখবো ওয়াট স্টুডিও, ঠিক আছে, নিউ মেসেজ, ঠিক আছে, নিউ মেসেজ এবার আমি লিখে দিলাম, ঠিক আছে। হোয়াইট স্টুডিও নিউ মেসেজ লেখার পরে এবার তোমাকে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। হ্যাশট্যাগ ব্যবহার না করলে তোমার শর্ট ভিডিওতে, মানে শর্ট ভিডিওর মধ্যে তোমার কিন্তু শর্ট ভিডিও যাবে না। ওই জন্য আমি বললাম সঠিক নিয়মে শর্ট ভিডিও আপলোড করা জানতে হবে, সেটাই তোমাদের দেখাচ্ছি। এখানে তোমাদের কিন্তু হ্যাশট্যাগ দিতেই হবে, ঠিক আছে। সবার প্রথমে যে হ্যাশট্যাগটা দিতে হবে সেটা হচ্ছে, এখানে তোমরা দেখো এই জায়গাটা প্রেস করবে, দেখো হ্যাশট্যাগ বলে একটা অপশন চলে এসেছে, দেখতে পাচ্ছ, এই হ্যাশট্যাগটা প্রেস করবে। তারপর তোমরা এখানে লিখবে যে শর্ট, ঠিক আছে, SHO। আর দেখো শর্ট আমি লিখে দিয়েছি, ভালোভাবে দেখে নাও। দেখো শর্ট, শুধু শর্ট লিখবে, ঠিক আছে, হ্যাশট্যাগ শর্ট এভাবে লিখে দেবে। শেষে এসটা যেন থাকে এভাবে, ঠিক আছে, এসটা যেন এভাবে থাকে, ঠিক আছে। দেখতে পাচ্ছ আমি ওপর কিন্তু লিখেছি হ্যাশট্যাগ শর্ট, কিন্তু এভাবে লিখবে। লেখার পরে তোমরা তোমার ভিডিও টপিক অনুযায়ী, ঠিক আছে, তুমি দুটো হ্যাশট্যাগ আরও বেশি করে দিয়ে দেবে। তোমার যদি গেমিং রিলেটেড হয়, হ্যাশট্যাগ ফ্রি ফায়ার গেমিং ভিডিও। যে তোমার টেক রিলেটেড ওয়াইট স্টুডিও নিউ মেসেজ, সেই জন্য আমি কী করবো, ওয়াইট স্টুডিও লিখে দেবো, ওয়াইট স্টুডিও, ঠিক আছে। দেখো দেখতে পাচ্ছ এখানে আমি কিন্তু লিখে দিচ্ছি ওয়াইট স্টুডিও, দিয়ে এটা আমি হ্যাশট্যাগ হিসাবে এবার কিন্তু দিয়ে দিলাম। একটা হ্যাশট্যাগ দিলাম, আর একটা দেবো, আরেকটা হ্যাশট্যাগ যেরকম ধরো আমি দিয়ে দিলাম, ঠিক আছে। আমার চ্যানেলে হ্যাশট্যাগটাও দিতে পারি, বা এখানে ধরো আমি এই নিউ আপডেট, ওয়াইট স্টুডিও নিউ আপডেট আমি দিয়ে দিলাম, ইউটিউব নিউ আপডেট, একটা নতুন মেসেজ এসেছে। এরকম তোমরা তোমার ভিডিও টপিক অনুযায়ী কিছু হ্যাশট্যাগ তোমরা দিয়ে দেবে, দুটো দেবে। আর একটা হ্যাশট্যাগ যেন, এই হ্যাশট্যাগ শর্টটা যেন দেবে, না দিলে কিন্তু তোমার শর্ট ভিডিওটা শর্ট ভিডিওর মধ্যে যাবে না। এটা কমপ্লিট। থাম্বনেলও দিয়ে দিলাম, টাইটেলে পুরো কমপ্লিট দিয়ে দিলাম, হ্যাশট্যাগও কিন্তু দিয়ে দিলাম। এবার আমরা কী করবো, এখানে দেখতে পাচ্ছ একটা ভিজিবিলিটি বলে অপশন আছে না, এই ভিজিবিলিটি অপশানে প্রেস করার পর এটা তোমরা আনলিস্ট করবে, ঠিক আছে। অনেকজন প্রাইভেট করে, পাবলিক করে, ওইভাবে করলে কিন্তু হবে না। আনলিস্ট করে ভিডিওটা সঠিকভাবে আপলোড হবে। ওয়াইট স্টুডিওতে গিয়ে ঠিকমতো টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন সব রকম এসিও করার পর ভিডিওটা পাবলিক করবো, তাও আবার সঠিক সময়। এখান থেকে পাবলিক করে দিলে কী হবে, ভিডিওটা আপলোড করার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে পাবলিক হয়ে যাবে, যার ফলে তোমার কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না। সেই জন্য সবসময় আনলিস্ট করবে, ঠিক আছে। আনলিস্ট করার পর এখান থেকে ওপরে এখান থেকে ব্যাক দেবে। ব্যাক দেওয়ার পর এবার ভিডিওর লোকেশন চাইলে এখান থেকে দিতে পারো, ইন্ডিয়া বা বাংলাদেশ, তুমি যেখান থেকে ভিডিও করছো এখান থেকে লোকেশন চাইলে দিতে পারবে, ঠিক আছে, দিয়ে দেবে। তারপরে নিচে দেখো একটা অডিয়েন্স বলে অপশন আছে, এই অডিয়েন্স অপশানে প্রেস করবে। এই দুটোই যেন নো থাকে, ঠিক আছে। অনেকজন বলবে দেখবে ইয়েস করতে, সব ফালতু কথা, ঠিক আছে। তোমার যদি ভিডিওটা বাচ্চা বুড়ো সবার কাছে দেখাতে চাও, তাহলে কিন্তু তোমাকে দুটোই নো রাখতে হবে। আমি দুটোই নো রেখেছি। এখান থেকে এভাবে ব্যাক দিয়ে দিলাম। এবার আমরা কী করবো, এখান থেকে আপলোড করে দেবো। আপলোডে শর্ট অপশানে প্রেস করে দেবো। আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, এখানে দেখবে একটা শর্ট রিমিক্স বলে আছে না, এটা দেবে অ্যালাউই থাকবে, পাকামো করে যেন এটা অনলি করতে যাও না, এটা অ্যালাউ রেখে দেবে, ঠিক আছে। বা এখান থেকে আরও কমেন্ট অপশানে প্রেস করে এগুলো যা আছে সেই রকমই থাকবে, ঠিক আছে। অনেক বড় বড় ইউটিউবারে আজে বাজে করে তোমাদের ভুলভাল করে দেখায়, ঠিক আছে, ওসব করবে না। যেভাবে দেখালাম এভাবে করবে। তারপর তোমরা কী করবে, আপলোডে শর্ট অপশানে প্রেস করে এখান থেকে শর্ট ভিডিওটা আপলোড করবে। যতক্ষণ না তোমার শর্ট ভিডিওটা পুরোপুরি আপলোড হচ্ছে ততক্ষণ তোমরা কিচ্ছু করবে না, মোবাইলটা সাইডে এভাবে রেখে দেবে, ঠিক আছে। যখন তোমার শর্ট ভিডিওটা পুরোপুরি আপলোড হয়ে যাবে, প্রসেসিং হয়ে যাবে, সব হয়ে যাওয়ার পরে আমরা ওয়াইট স্টুডিওতে গিয়ে আমরা কিন্তু এসইও করবো, টাইটেল ট্যাগ ঠিক মতো লাগাবো, ঠিক আছে। দেখো আমার শর্ট ভিডিও কিন্তু আপলোড হয়ে গেছে। দেখো সি ভিডিও অপশানে প্রেস করলে কিন্তু আমার দেখো ছোটোবার একটা ভিডিও, ঠিক আছে। দেখো আমার শর্ট ভিডিও কিন্তু এখানে আপলোড হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। পুরোপুরিভাবে কিন্তু আমার শর্ট ভিডিওটা আপলোড হয়ে গেছে। এবার আমরা কী করবো, এভাবে হোম করে দেবো, ঠিক আছে। শর্ট ভিডিও আপলোড হয়ে গেল। এবার আমরা চলে আসবো ওয়াইট স্টুডিওতে, ঠিক আছে। ওয়াইট স্টুডিওটা ওপেন করবে এভাবে, ঠিক আছে। তারপর তো তোমরা চলে আসবে এখানে কন্টেন্ট অপশানে, এভাবে কন্টেন্ট অপশানে চলে আসবে। আসার পরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে শর্ট ভিডিও আপলোড করেছি, ওই জন্য শর্ট সেকশানে চলে আসবো। আসার পরেই তোমরা দেখতে পাচ্ছ উপকার শর্ট ভিডিওটা আমি এখনই আপলোড করলাম। এই শর্ট অপশানে প্রেস করে আমার শর্ট ভিডিওটাই চলে এলাম, দেখতে পাচ্ছ এখন কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। শর্ট ভিডিও কিন্তু আমি এখনই আপলোড করলাম, ঠিক আছে। এবার আমাদের কী করতে হবে, উপরে দেখো পেন্সিল আইকন আছে, এই পেন্সিল আইকনে আমরা প্রেস করবো, ঠিক আছে, এইভাবে।
পেজ লিঙ্কের প্রেস করার পরেই আমরা কি করব, পুরোপুরি টাইটেলটা এভাবে কপি করে নেবো। দেখে নাও ভালো করে কপি করব। এবার দেখো অ্যাড ডেসক্রিপশন বলে আছে না, এই অ্যাড ডেসক্রিপশন এসে এখানে আমরা টাইটেলটা পেস্ট করে দেবো। আর কোনো রকম এখানে আমরা ডেসক্রিপশন বক্সে গাদা হ্যাশট্যাগ ট্যাগ কিন্তু ব্যবহার করবো না। অনেকজন করে কিন্তু স্প্যাম করে, ওইগুলো হচ্ছে স্প্যাম। ওইভাবে করলে অনেকজন বড় বড় চ্যানেল থেকে গাদা মেনশন করে 20টা 30টা করে হ্যাশট্যাগ ব্যবহার করে, প্রচুর টাইটেল দিয়ে দেয়। ওইভাবে করলে স্প্যাম, ওইভাবে করলে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে না। দুটো একটা ভিডিওতে ভিউজ আসবে, ইউটিউব ধরে ফেলবে যে এইভাবে তুমি স্প্যাম করছো, ঠিক আছে? তখন কিন্তু তোমার ভিডিওগুলো ফ্রিজ হয়ে যাবে, ডাউন হয়ে যাবে, আর ভিউজই আসবে না, সে 0 ভিউজই আসবে। সেই জন্য এইরকম তোমরা দিয়ে দেবে। তারপর তোমরা দুটো একটা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারো বেশি করে, কিন্তু বেশি ব্যবহার করবে না। এখান থেকে ব্যাক দিবে। আমি বলবো কিছু করার দরকার নাই, আমার ব্লগ ভিডিওগুলো দেখবে, আমি বেশি হ্যাশট্যাগ ব্যবহার করি না। এখান থেকে ব্যাক দিয়ে দেবো, ঠিক আছে? ডেসক্রিপশন লেখা কমপ্লিট। এবার আমরা চলে আসবো ট্যাগের মধ্যে। ট্যাগের মধ্যে আসার পরেই আমরা এখানে লিখবো শর্ট। এখানে কিন্তু হ্যাশট্যাগ দেবো না, এখানে শুধু লিখবো শর্ট। শর্ট লিখবো, এখানে প্রেস করে দেবো, একটা কিন্তু ট্যাগ হয়ে গেল, ঠিক আছে? আবার লিখবো ভাইরাল শর্ট বা ইউটিউব শর্টটা লিখতে হবে, ইউটিউব শর্ট। এভাবে কিন্তু তোমরা লিখবে ইউটিউব শর্ট, ভাইরাল শর্ট, ঠিক আছে? ভাইরাল শর্ট। এভাবে কিন্তু দুটো তিনটে হ্যাশট্যাগ দেবে। তারপর তোমার ভিডিও রিলেটেড কিছু দেবে হ্যাশট্যাগ, যেমন আমার ওয়াটি স্টুডিও নিউ মেসেজ, ওয়াটি স্টুডিও নিউ মেসেজ দিয়ে দিলাম। তোমার ভিডিওর নিউজ অনুযায়ী কিছু ট্যাগ তোমরা এখানে দেবে, ঠিক আছে? প্রথমে হ্যাশট্যাগ শর্টটা ব্যবহার করবে, যেহেতু এটা আমার শর্ট ভিডিও, সেই জন্য এভাবে আরও হ্যাশট্যাগ দেবে। আমি আর দেখাচ্ছি না। এরপরেই চলে আসবে ক্যাটাগরি। ক্যাটাগরিটা সঠিক না দিলে তোমার শর্ট ভিডিওতে ভিউজ কোনো দিন আসবে না। সেই জন্য দেখো ক্যাটাগরি দেখতে পাচ্ছ নিচেই লেখা আছে ক্যাটাগরি বলে, এই ক্যাটাগরি অপশানে প্রেস করবো। এখানে দেখো প্রচুর ক্যাটাগরি আছে, তোমরা দেখতে পাচ্ছ। আমার কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি দেওয়া আছে, কারণ যেহেতু আমার টেক রিলেটেড ভিডিও, ঠিক আছে? তোমরা যদি বুঝতে না পারো যে তোমার চ্যানেলে ক্যাটাগরি সঠিক কী হবে, বুঝতে যদি না পারো, তাহলে ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও দেবো, ওই ভিডিওটা দেখে তোমরা ঠিক আছে জেনে যাবে যে সঠিক ক্যাটাগরি কী হবে তোমার চ্যানেলে। তাও একবার বলে দিচ্ছি এখান থেকে, ঠিক আছে? তোমার যদি কার রিলেটেড ভিডিও হয় তাহলে কার্স দেবে, ঠিক আছে? কমেডি হলে কমেডিও দেবে, ঠিক আছে? এডুকেশন রিলেটেড হয়ে গেলে এডুকেশন দেবে, শিক্ষা রিলেটেড কিছু কেউ এডুকেশন দিচ্ছ, শিক্ষা, ঠিক আছে? জ্ঞান দিচ্ছ, তাহলে এডুকেশন। এন্টারটেনমেন্ট হলে এন্টারটেনমেন্ট দেবে, ফানির মতো। ফিল্ম হলে ফিল্ম দেবে, ঠিক আছে? কমেডি হলে কমেডি দেবে, তো বলে দিলাম। অ্যানিমেশন ফিল্ম নিয়ে কোনো কিছু বলছো, গেমিং হলে গেমিং দেবে, কুকিং চ্যানেল হলে বা কোনো রকম বিউটি পার্লার হেয়ার স্টাইল রিলেটেড, ঠিক আছে? তাহলে তোমরা হাউ টু স্টাইল দেবে, মিউজিক হলে মিউজিক দেবে, নিউজ চ্যানেল হলে নিউজ দেবে। তুমি এমন একটা ক্যাটাগরিতে কাজ করছো, তুমি বুঝতেই পারছো না এর মধ্যে কোনো ক্যাটাগরি হচ্ছে না, ঠিক আছে? তোমার ভিডিওগুলো তখন তুমি নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিশন দেবে, ঠিক আছে? তারপর পিপল অ্যান্ড ব্লগ দেবে যদি ব্লগ চ্যানেল হয়। পেট অ্যানিমেশন নিয়ে যদি বলো অ্যানিমেল নিয়ে, তাহলে পেট অ্যানিমেল দেবে। আমার যেহেতু টেক চ্যানেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্পোর্টস খেলাধুলো হলে স্পোর্টস দেবে। কোথায় তুমি ঘুরতে যাচ্ছ, ট্রাভেল করছো, কোনো বিয়ে বাড়িতে ইভেন্টে যাচ্ছ, তাহলে ট্রাভেল অ্যান্ড ইভেন্ট দেবে বলে মোটামুটি তোমাদের দেখিয়ে দিলাম যেটা তোমার ক্যাটাগরি হবে সেটা দিয়ে দেবে। এরপরেও যদি না বুঝতে পারো ডেসক্রিপশন বক্সে ভিডিওটা ফলো করো। সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে দিলাম, এখান থেকে ব্যাক দিয়ে দেবো, ঠিক আছে? ক্যাটাগরিটা সঠিক না দিলে কী হবে, ধরো তুমি ক্যাটাগরি ভুল দিয়ে দিলে, বা তুমি ক্যাটাগরি দিলেই না, ঠিক আছে? তুমি কুকিং রিলেটেড ভিডিও আপলোড করছো, তুমি ভুল করে গেমিং রিলেটেড ক্যাটাগরি দিয়ে দিলে। এর ফলে কী হবে, তুমি যখন এই ভিডিওটা আপলোড করবে, যারা গেমিং ভিডিও দেখতে ভালোবাসে সেই সব অডিয়েন্সের কাছে তোমার ওই কুকিং ভিডিওটা পাঠাবে, তাহলে তারা দেখবে। তারা তো গেমিং ভিডিও দেখতে ভালোবাসে, তাই না? সেই জন্য ক্যাটাগরিটা সঠিক দেবে। এখান থেকে তোমরা মোর অপশানে প্রেস করে সব রকম আমার কমপ্লিট। এবার আমরা চলে আসবো এখান থেকে আর একটা জিনিস কিন্তু এখন নতুন আপডেট হয়েছে, তো রিলেটেড ভিডিও বলে একটা অপশান চলেছে। এই রিলেটেড ভিডিও অপশান প্রেস করে যেই ভিডিওটা তোমার সবথেকে কম ভিউজ হয়েছে, ঠিক আছে, সেই ভিডিওটা সিলেক্ট করে দেবে। যার ফলে কী হবে, এই শর্ট ভিডিওটা যখনই প্লে হবে না, এই আমার রিলেটেড ভিডিওটার লিঙ্কটা কিন্তু দেখাবে, ঠিক আছে? তখন কী হবে, দেখো সাইডে তোমাদের দেখাচ্ছি, তখন কী হবে, এই শর্ট ভিডিওটা যদি বেশি বেশি ভিউজ আসে, তখন কিন্তু ওই রিলেটেড অপশানে প্রেস করে ওই ট্যাগে প্রেস করে আমার কিন্তু ওই লং ভিডিওটাও দেখতে পারে, বা অন্য কোনো শর্ট ভিডিও কিন্তু দেখে আমার ওই ভিডিওটাও কিন্তু বেশি ভিউজ আসবে, ঠিক আছে? এটা একটা নতুন আপডেট চলে এসেছে, এটা তোমরা করবে। এরপর তোমরা সেভ অপশানে প্রেস করে দেবে এইভাবে, ঠিক আছে? এখনও কিন্তু ভিডিওটা আমি পাবলিক করিনি, ঠিক আছে? এরপরে যখন দেখবে তোমার অডিয়েন্সটা বেশি অ্যাক্টিভ আছে, সেই সময়ে তুমি শর্ট ভিডিও আপলোড করবে। কীভাবে বুঝবে তোমার অডিয়েন্সটা কোন সময় অ্যাক্টিভ, সেই জন্য চলে আসবে এই অ্যানালিটিক্স অপশানে। তারপর তোমরা চলে আসবে এই অডিয়েন্স অপশানে। অডিয়েন্স অপশানে আসার পরেই দেখবে এখানে গ্রাফ দেখিয়ে দেবে কোন বারে, দেখতে পাচ্ছ সানডে মনডে টুইসডে যেগুলো, ঠিক আছে, ব্লু কালারের যেগুলো ডিপ আছে, সেই বারগুলো সেই টাইমগুলো বেশি বেশি করে আমার অডিয়েন্স দেখছে। এই টাইমে আমার শর্ট ভিডিও আপলোড করলে বেশি ভিউজ আসবে। তোমরা যদি এই গ্রাফটা না দেখায় তাহলে তুমি কী করবে, শর্ট ভিডিও আপলোড করার একটা টাইম তোমাদের আমি বলে দিচ্ছি। এখনও কিন্তু আমি শর্ট ভিডিওটা পাবলিক করিনি। সন্ধ্যা, ঠিক আছে, 6টা থেকে রাত 9টার মধ্যে শর্ট ভিডিও আপলোড করবে। আর সকাল হলে সকাল 7টা থেকে 9টার মধ্যে শর্ট ভিডিও আপলোড করবে, ভালো ভিউজ আসবে। দুপুরে বিকালে করবে না, ভালো ভিউজ আসবে না, ঠিক আছে? সন্ধ্যে থেকে অডিয়েন্সরা বেশি অ্যাক্টিভ থাকে, সেই জন্য আমার ব্লগ ভিডিওগুলো দেখবে রাতের দিকেই আপলোড করি, ঠিক আছে, তাই না?
রাতের মধ্যে ভিউজটা আসে না, বেশি বেশি করে রাতের মধ্যে আমার কিন্তু শর্ট ভিডিওটা বুস্টিং হয়, ঠিক আছে, সকাল থেকে ভিউজটা আনে, বুঝতে পারলে। সেরকম তোমাদের আমি বলে দিলাম, সন্ধ্যে হলে 6টা থেকে রাত 9টা, সকাল হলে 7টা থেকে 9টার মধ্যে কি 10টার মধ্যে আপলোড করবে, ঠিক আছে, শর্ট ভিডিও সেই টাইমে আপলোড করে দেবে। আপলোড কীভাবে করবে, সেম তোমরা এখানে তোমাদের ভিডিওটা এখানে প্রেস করবে, পেসিরা এখানে চলে আসবে, এখানে তোমরা চলে আসবে এই ভিজিবিলিটি অপশানে চলে আসবে, এটা আমার আনলিস্ট আছে, এখানে পাবলিক অপশানে প্রেস করে দেবে, এখান থেকে ব্যাক করে দেবে, সেভ করে দেবে। যেহেতু আমি এই ভিডিওটা পাবলিক করবো না, তোমাদের দেখানোর জন্য আমি সঠিকভাবে কীভাবে শর্ট ভিডিও আপলোড করতে হয় সেটা দেখানোর জন্য আমি এইভাবে তোমাদের দেখালাম। তো এইভাবে সেভ অপশান প্রেস করে দিয়ে সেই টাইমে তোমার শর্ট ভিডিও কিন্তু আপলোড হয়ে যাবে। বা তুমি বুঝতে পারছো, তুমি ধরো এখন তুমি শর্ট ভিডিওটা আপলোড করতে চাও না, শিডিউল করে রাখতে চাও, তাহলে তোমরা এই শিডিউল অপশানে প্রেস করবে, এই অপশানে প্রেস করে এখান থেকে টাইম দিয়ে দেবে, ডেট দিয়ে দেবে 22 তারিখ, ঠিক আছে, কখন তোমরা আপলোড করবে, AM না PM সব কিন্তু এখান থেকে ডেট তোমরা সিলেক্ট করে দেবে, বুঝতে পারলে। তারপর তোমরা এখান থেকে ব্যাক দিয়ে সেভ করে দিলেই সেই টাইমে কিন্তু তোমার শর্ট ভিডিও আপলোড হয়ে যাবে, ঠিক আছে, বুঝতে পারলে। তাই বন্ধুরা তোমরা আশা করি বুঝতে পারলে যে সঠিকভাবে কীভাবে শর্ট ভিডিও আপলোড করতে হয়। এইভাবে শর্ট ভিডিও আপলোড করো, তোমার প্রত্যেকটা শর্ট ফিডের মধ্যে যাবে, আমার যে ব্লগ ভিডিওগুলো যাচ্ছে না সেই রকমই যাবে, এবং তোমার শর্ট ভিডিওগুলো ভালো ভিউজ আসবে। যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ততক্ষণ তোমরা ভালো থাকতে হবে, ধন্যবাদ।